প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। উত্তরবঙ্গের যাত্রীদের বিভিন্ন পয়েন্টে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানী ও চন্দ্রায় যানবাহনের ধীর গতি দেখা যাচ্ছে। অন্যদিকে পুংলি এবং যমুনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলমান থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখ মানুষকে। এদিকে বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই ট্রাক পিকআপে রওনা হচ্ছেন। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের পথেও বেড়েছে যানবাহনের চাপ। দর্শক, চন্দ্রায় যেতে চাই। চন্দ্র থেকে যুক্ত আছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপুর কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। নিপু, কোন কোন পয়েন্টে গাড়ির চাপ দেখতে পাচ্ছেন আপনি এবং কতটা ভোগান্তি রয়েছে যাত্রীদের? ভোগান্তির কোনো চিত্র যদি দেখতে পান আমাদেরকে জানাবেন। আসলে সকাল থেকে কিন্তু এখানে আমরা রয়েছি যে নবীনগর, চন্দ্র, আবদুল্লাহপুর, বাইপাইল এবং যে গাজীপুর থেকে টাঙ্গাইলের যে সড়কটি রয়েছে, এই সড়কটির অবস্থা কিন্তু সকাল থেকেই ভালো নেই। তবে এখন কিছুটা ভালোর দিকে আসছে। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকালের পর থেকে বেশ তৎপরতা দেখছি আমরা এই তৎপরতায় কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা সকালে যখন এসেছি আমরা দেখেছি যে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু একেবারে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তৎপরই আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা তারা এসে কাজে হাত দেয় এবং তারা সড়কগুলোতে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে যারা ঢাকা প্রবেশ করবেন এবং ঢাকা থেকে বের হবেন, দুটি পয়েন্টে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি ঠেলেই যান চলাচল করতে হচ্ছে। আমরা যেটা ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যেটা জানতে পেরেছি, একেবারে সি অফিস থেকে পল্লী বিদ্যুৎ অর্থাৎ গাজীপুর টাঙ্গাইল যে সড়কটি রয়েছে সেই সড়কের পল্লী বিদ্যুৎ থেকে শ্রীপুর পর্যন্ত সেই পয়েন্টে কিন্তু যানজট রয়েছে বা যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এবং আপনার চন্দ্রা থেকে জিরানী এই পয়েন্টেও কিন্তু কয়েকটি পয়েন্টে যানবাহনের ধীরগতি রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু পরিবহন তুলনায় অত্যাধিক। ধারণা করা হচ্ছে পরিবহন সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। এই জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা চেষ্টা করছেন ট্রাফিক কন্ট্রোল গ্রুপ, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতনকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যাত্রীদের অভিযোগ বরাবরের মতো এবারও কিন্তু তাদের অভিযোগের অন্ত নেই। তারা বলছেন যে সরকার যে নির্ধারিত ভাড়া দিয়েছেন সেই ভাড়া কিন্তু তারা পরিবহন মালিকেরা মানছেন না। পরিবহন শ্রমিকরা বলছেন যে ভাড়া প্রায় কয়েক গুণ বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছেন তারা। এই বিষয়ে কোনো পদক্ষেপই তারা দেখতে পায়নি প্রশাসনকে যে তারা এমন কোনো পদক্ষেপ নিয়েছেন। তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যেন এই অভিযোগগুলো বিষয়টি নজর দেয় প্রশাসন। ধন্যবাদ আপনাকে নিপু।